নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এক্সপ্লোর উইথ মিসেস দাশগুপ্তার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম ট্যুর করছি। তারই আজ একটি নতুন এপিসোডে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা আগের এপিসোডে দেখেছেন যে কলকাতা থেকে 570 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস ট্রেনে করে আমাদের শিলিগুড়ি জংশন আসা, এনজিপি জংশন আসা এবং এনজিপি থেকে গাড়িতে করে আমরা এসছিলাম নামচিতে, যা আপনারা এর আগের এপিসোডে দেখেছেন। আজকে আমরা নামচি থেকে বেরিয়ে রওনা দেব বাংলার উদ্দেশ্যে। পথে যাওয়ার পথে কতগুলো সাইট সিন করব, কিন্তু মনটা আজকে খুব খারাপ। সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে এই নামচিতে, যার দরুন আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি। সেই জন্যই মনটা খুব একটু ভালো নেই। চলুন যাওয়ার পথে বাদবাকি সমস্ত সাইট সিন এবং দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। নামচি শহরের একটু দৃশ্য, এই হলো নামচি শহর। আমার যা হোটেলে রয়েছি সামদুপতে, এই হোটেল দিয়ে ব্যালকনি থেকে সকালবেলায় এই জায়গাগুলো পুরো কুয়াশা আচ্ছন্ন ছিল, দেখা যাচ্ছিল না কিছুই দেখতে পাইনি। এখনও কুয়াশা কাটেনি, রয়েছে। কুয়াশাটা নিচের দিকে নামছে আস্তে আস্তে। একটা গিফট শপ মতো পেয়ে যাবেন এখানে, জামা কাপড় থেকে আরম্ভ করে জ্যাকেট এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। যেহেতু সকাল তার কারণে এখন হলো আগোছালা রয়েছে। এখানে আপনারা বালতি, টেডি বিয়ার, জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, হেয়ার ব্যান্ড, দেখুন মেয়েদের কানের সামগ্রী, খেলার জিনিস, ক্লিপ, বাচ্চাদের আছে বক্স, বোতল, মোটামুটি একটা সব ধরনের জিনিসপত্র এই জায়গাতে পেয়ে যাবেন। এখানে ট্রাউজার, টি শার্ট আর এই জ্যাকেট ঠান্ডার জন্য, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এদিকটা একটু দেখিয়ে দিই, হোটেলের মেন গেট দিয়ে ঢুকে এখানে আপনাদের বার কাউন্টার করা আছে, আর এখানে বসে খাওয়ার জায়গা দেওয়া আছে। আর এই জায়গাটা রিসেপশন। দাদার সঙ্গে কথা বলে নিই। আপনার হোটেলের এখানে ট্যারিফ কি আছে? 1000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত আছে। 1000 থেকে 8000 টাকা পর্যন্ত ট্যারিফ রয়েছে। আচ্ছা, 1000 টাকায় কি খাওয়া দাওয়া দিয়ে না খাওয়া দাওয়া? তখন হ্যাঁ, খাওয়া দাওয়া দিয়ে সেটা হচ্ছে পার হেড হয়ে যাবে। হ্যাঁ, রুম খালি 1000 টাকা, আর যদি খাওয়া দাওয়া নিয়ে হয় পার হেড হবে তখন। আচ্ছা, রুম নিয়ে যদি কেউ থাকে, দুজন থাকলে 1000 টাকায় থাকতে পারে। আর যদি খাওয়া দাওয়া নেয় তাহলে পার হেড তখন 1000 টাকা করে হয়ে যাচ্ছে। 1000, 1200, 1500 এইভাবে বিভিন্ন কোয়ালিটি আছে, রুম কোয়ালিটি দেখে। আচ্ছা, ভিউ রুম ওই 2000 টাকার মধ্যে, 1800-2000 টাকার মধ্যে ভিউ রুম, খুব সুন্দর রুম। আচ্ছা, আর আপনারা কি এখান থেকে লোকাল সাইট সিন করার জন্য গাড়ি দেন? আমরা গাড়ির নাম্বার দিয়ে দিই, রেটটাও জানিয়ে দিই। একটা পয়সাও বেশি লাগবে না। আচ্ছা, কোনো এক্সট্রা পয়সা বা এজেন্ট কিছু লাগছে না, আপনারা করে দিচ্ছেন। ঠিক আছে, আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বটমে দিয়ে রাখবো এবং নিচে স্ক্রিনে থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন। আমরা আসলাম, খুব ভালো হোটেল, আপনারা এসে দেখে নিতে পারেন। এই তো আমার একদম পুরো এই রেঞ্জটা আমরা এখানে ছবি থেকে দেখে নিলাম। এইখানকার ভিউ রুম থেকে এইভাবে আপনারা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে দেখতে পারবেন। এটা একটু শীতকাল, হ্যাঁ, আজকে তো ওখানে এত ফগি ওয়েদার আমাদের, নাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো। একদম এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে হবে, না পাবে পেলিংয়ে, না পাবে দার্জিলিংয়ে, কোথাও থেকে না, এখান থেকে পুরো রেঞ্জটা পাবে। একদম মানে 13খানা পিক
13খানা পিক পুরো পরিষ্কার। খুবই পরিষ্কার আছে, যেটা অন্য কোথাও থেকে সম্ভব না। দেখি আরেকবার আসার চেষ্টা রাখবে এই কাঞ্চনজঙ্ঘাটা অন্তত দেখবার জন্য আপনার এখান থেকে। তো এখানে যদি খাবারটা আমরা বাইরের সাইডে এসে অভাব পাই, যে আমাদের কলকাতার মতন, আমাদের বাঙালিয়ানা মতন টেস্ট পাওয়া যায় না। বাট কালকে রাতে আমি যে ডাল খেয়েছি, যে মাংস খেয়েছি, যে মাছ খেয়েছি, যে তরকারি খেয়েছি, পুরো টোটালটাই বাঙালিয়ানা একদম, আর টেস্টফুল, মানে কোনো খারাপ কিছু নেই, খুব সুন্দর খেতে। আপনারা এখানে আসলে পরে বাঙালি খাবারটা খেতে পাবেন। আজকে ব্রেকফাস্ট চা, ব্রেড বাটার। ব্রেড দিয়ে এবং চা খেয়ে আমরা বেরোবো। বসে খাওয়ার ব্যবস্থা আছে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, সুন্দর করে সাজানো দেয়ালের চিত্রের মাধ্যমে। আপনারা বার কাউন্টারও খেতে পারেন, ড্রিঙ্কস নিতে পারেন, বা এখানে এসেও নিতে পারেন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা, আগে দেয়াল চিত্রটা আপনাদের দেখিয়ে দিই ভেতরকার। সুন্দর দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এখানে এরকম সোফা টাইপের রাখা আছে, যেহেতু এইসব জায়গায় স্মোকিং অ্যালাউ নেই, তার রাস্তায় আপনার স্মোকিং না করে এইখানেও সে স্মোকিং করতে পারেন। এর ভেতরে স্মোকিংয়ের ব্যবস্থা আছে করার। আর এই হলো বসার জায়গা, সুন্দর সোফা টেবিল দিয়ে। বাইরে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে, মানে ভেতরে যে রেস্টুরেন্ট আছে এই হোটেলের, সেখান থেকে নিয়ে এখানে আপনারা খেতে পারেন, ড্রিঙ্কস করতে পারেন। সকাল 9:05 মঙ্গলজি চলে এসেছেন আমাদের গাড়ি নিয়ে। আমরা এখন বেরিয়ে পড়ছি নামছি চারধামের উদ্দেশ্যে। আর মঙ্গলজি ওনার মেয়েকে নিয়ে এসছেন, আকৃতি লিম্বু আকৃতি লিম্বু ওনার মেয়ে। হ্যালো হ্যালো সে হ্যালো। হ্যালো হ্যালো। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখান থেকে চারধাম যাব। চলুন দেখাচ্ছি চারধামের ভেতরের দৃশ্য আপনাদেরকে একটু বাদে। দেখুন সামনের পাহাড়ে কেমন মেঘ ভেসে যাচ্ছে। এখন একটু তবুও সূর্য উঠেছে, সকাল থেকে তো সূর্যের মুখ দেখাই যায়নি। সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলেছি নামটি চারধামের উদ্দেশ্যে। সিদ্ধেশ্বর ধাম বা চারধাম নামে পরিচিত। আমরা ঢুকে গেলাম। যেহেতু সবে সিদ্ধেশ্বর ধাম ওপেন হয়েছে, মানে সকালবেলা খুলেছে, তার জন্য গেটে কেউ ছিল না, তাই আমাদের গাড়ির পার্কিং চার্জ তখন দিতে হয়নি। কাউন্টার 50 টাকা করে, জেনারেল ভিজিটার, সিনিয়র সিটিজেন উইথ এজ প্রুফ 25 টাকা, আর্মি পার্সোনাল পোস্টেড ইন সিকিম অ্যান্ড ডিপার্টমেন্ট অনলি 25 টাকা। আর 10 বছরের নিচে বাচ্চাদের কোনো ফিজ নেই। আর এই হলো মন্দিরের ভেতরকার দৃশ্য। কোথায় কি আছে, মেন টেম্পল, তার চারপাশে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এছাড়া সাই টেম্পল, দ্বারকা, রামেশ্বর, জগন্নাথ এবং বদ্রীনাথ ধাম। ভেতরে ঢোকার রাস্তা, ঢুকছি ভেতরে। ভেতরে সেই একটা আবক্ষ মূর্তি এখানে রাখা আছে। সিঁড়ি দিয়ে
উঠছি। সামনে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর কেউ যদি পুজো দিতে চান তাহলে এখানে পুজোর সামগ্রী পাওয়ার, পুজোর সামনে না, সুভেনিয়ার শপ রয়েছে এখানে। আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রেখে আমরা ভেতরে যাব। এই হলো মেন গেট, কিতারেশ্বরা দোয়ার। এরপরেও একটা দরজা আছে। আমরা এর আগে ঘুরে গেছি চারধাম নামচি চারধাম টেম্পেলে, এটা আমাদের দ্বিতীয়বার। আগের বারের ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আজকে একটু এসছি এখানে শিবকে পুজো দেবো বলে, যেটা আমাদের কালকে ইচ্ছা ছিল, কমপ্লিট হয়নি, তা সেটাই আজকে কমপ্লিট করব বলেই আমাদের এখানে আসা। সুন্দর ফুলের দিয়ে সাজানো এখানে। আমরা এই দরজাটা দিয়ে ঢুকলাম না, আমরা সেকেন্ড দরজা দিয়ে ঢুকবো। ফুলগুলো দেখিয়ে দিই আপনাদের। টাইমে দু রকমের ফুলের হ্যাঁ, এর আগের বার যখন এসেছিলাম তখন প্রায় দুপুর 2টো কি 3টে হবে, আর এবার সকাল সকালই ঢুকে গেছি, তারপরে পুরো ফাঁকা। আমরা ছাড়া হয়তো আর 2-1 জন আছেন যারা ভিজিট করে ঢুকেছেন এই মুহূর্তে। এবার মেন গেটের সেকেন্ড গেট দিয়ে আমরা ঢুকবো, সেকেন্ড গেটের দিকে যাচ্ছি। আর এই হলো শিবের মূর্তি। এখানে কুয়াশার জন্য উপরের অংশটা ঢেকে যাচ্ছে, আপনারা দেখুন কি সুন্দর সামনে দিয়ে মেঘ বয়ে চলেছে। এই গেট দিয়ে ঢুকবো এবার ভেতরে। এরপরেও আর একটা গেট আছে, কিন্তু আমরা এটাই দিয়ে যাবো। নন্দীশ্বর দ্বার। প্রথমে আপনাদেরকে 4টে ধাম দেখিয়ে নিই, তারপর শিব মন্দিরের দিকে যাব। এই রাস্তা যাওয়ার জন্য বদ্রীনাথ ধাম 4 ধামের অন্যতম একটি বদ্রীনাথ ধাম। এই হলো বদ্রীনাথ ধামের দ্বার বা দরজা। এরপর আমরা ভেতরে প্রবেশ করব বদ্রীনাথ ধামের। এই হলো বদ্রীনাথ ধামের মন্দিরের গেট, এবং ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে। এবার এখান থেকে জগন্নাথ ধাম দেখে এবার আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধাম মন্দিরের দিকে। জয় জগন্নাথ। এই জগন্নাথ ধাম মন্দিরে যাওয়ার রাস্তা। জগন্নাথ ধাম মন্দির পুরীর, যেটা সাউথ সিকিমের নামচিতে অবস্থিত 4 ধামের মধ্যেই রয়েছে। আর দেখুন সামনে মেঘ ভেসে বেড়াচ্ছে আমাদের সামনে। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের অবিকল এই মন্দির তৈরি করা।
তেমনি বদ্রীনাথ ধামও ঠিক তেমনি একইভাবে করা। আর এই হলো ভেতরে ঢোকার পথ। এই সেই দুটো সিংহ যেটা পুরীর জগন্নাথ মন্দিরে রাখা আছে, ঠিক তেমনি হবে। এই হলো মেন মন্দির। এবার আমি মন্দিরের ভেতরে ঢুকছি। একটু ভেতরের দেয়ালের চিত্রগুলো আপনাদের দেখিয়ে দিই। উপরটা দেখিয়ে দিই আগে। জগন্নাথ দেব, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। একটা স্ট্যাচু রয়েছে। চলুন একটু ক্রিয়েটিভের স্ট্যাচুটা আপনাদের সামনে দেখিয়ে দিয়ে বাদবাকি দুটো ধাম দর্শন করাচ্ছি। ইনি একজন শিবের উপশাসক ছিলেন। শিব অবতার was a hunter named by Kiriti. He appeared during Arjun meditation to test him, to impress with the valor and strength. He gifted him to Pashupat star, যেটা এখানে লেখা আছে। আর ভেতরে ওনার মন্দিরটি রয়েছে, মন্দিরটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এটা দেখেছিলাম, কিন্তু এর ভেতরে ঢোকা হয়নি। ভেতরের মন্দিরটা দেখিয়ে দিই আপনাদের। धूपकाठी दे सकते हैं? हाँ একটা পরিচালিত সামনে অনেকগুলো রয়েছে। তৃতীয় ধাম, রামেশ্বর ধামের উদ্দেশ্যে। এগুলো রামেশ্বর ধাম, মেন গেট। ভেতরে প্রবেশ করব রামেশ্বর ধাম মন্দিরের। এখানে প্রত্যেকটা মন্দিরের একটা আবকৃতি বা সেই মন্দিরের মতো করে একটা মন্দির তৈরি করা আছে। রামেশ্বর ধাম যে মন্দির, শিব টেম্পল, শিব মন্দির, তারই একটা অবকৃতি এখানে রাখা আছে। সেই অবকৃতি মন্দিরের ভেতরে আমরা এবং এই মুহূর্তে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা দেখিয়ে দিই। এই হলো ভেতরের উপরের সাজসজ্জা।
নন্দী মহারাজ বসে আছেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে দিয়ে মেঘ বয়ে চলেছে আমাদের। ঠান্ডাও লাগছে এবং মেঘ বয়ে যাচ্ছে। রামেশ্বর ধাম মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। এই হলো বাইরের অ্যাটমসফিয়ার, দেখুন পুরো কুয়াশায় ভর্তি, আর আমাদের সামনে দিয়ে মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে। একটা অসাম অনুভূতি লাগছে। আর এই যে দেখুন আরেকজনকে, সবাই আসছে না মেঘ আসছে গায়ে? ঠিক আছে, চলো দ্বারকা ধামের উদ্দেশ্যে। দেখিয়ে দিই একটুখানি আপনাদের আশেপাশে মেঘগুলো কেমন ভেসে যাচ্ছে। প্রকৃতির এক অদ্ভুত খেলা চলছে। কোনো সময় সূর্য উঠছে আর কোনো সময় মেঘে ঢেকে যাচ্ছে। এই রামেশ্বর ধাম মন্দিরের সাইড দিয়ে আপনাদের একবার ভিউটা দিয়ে দিই মন্দিরের এই উপরের অংশটা। এবার ঢুকবো দ্বারকা ধামের উদ্দেশ্যে, গুজরাটের দ্বারকা। সেই মন্দিরের, গুজরাটের দ্বারকা ধাম মন্দিরের একটা প্রতিকৃতি বলতে পারেন এখানে করে রাখা আছে। সেই দ্বারকা ধামের উদ্দেশ্যে যাচ্ছি এবার। এই দ্বারকা ধাম মন্দির, মন্দিরে এবার প্রবেশ করব। এই গেট, মূল মন্দিরে যাচ্ছি। পূজারীজিও ভেতরে চলে এসছেন। দ্বারকা ধাম মন্দির, এই হলো মন্দিরের বাইরের পোর্শনটা। একটু দেখিয়ে দিই আপনাদের। এবার যাব পাশে সাই মন্দিরের দিকে। সঙ্গে যাওয়ার পথে একটা সুন্দর ফুল গাছ আপনাদের একটু দেখিয়ে দিই, যে ফুল আমাদের বারে বারে আকৃষ্ট করে। তার রূপ, তার গন্ধ, তার সৌন্দর্যে দেখুন কি সুন্দর ফুলগুলি। এবার নিয়ে যাই আপনাদের সাই মন্দিরের উদ্দেশ্যে, সাই টেম্পল। সাই টেম্পলের ঠিক পাশে রয়েছে দ্বারকা মাতা টেম্পল, দ্বারকা মাইকি টেম্পল। এটা হলো দ্বারকা মাইকি টেম্পল। আর এই হলো সাই টেম্পল। আগে ভেতরটা দেখাই ঠাকুরকে, সাই বাবাকে, তারপর উপরটা দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা এবং উপরটা। আবার জায়গাটাকে গ্রাস করে ফেললো পুরো। এবার আমরা যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার প্রতিকৃতি বলতে পারেন, বা ওই রকম টাইপের মন্দির, অবকৃতি বা প্রতিকৃতি যেটাই হোক, আমার ঠিক ভাষাটা আসে না। তা সেই সবকটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সবকটা মন্দির এখানে রাখা আছে। সেটাই আপনাদেরকে দেখাবো এবার। এই পথ দিয়ে যেতে হবে। এই পথ দিয়ে গিয়ে এই সিঁড়ি,
এই সিঁড়ির বাম দিকে হলো 1 নম্বর সোমনাথ জ্যোতির্লিঙ্গ দিয়ে শুরু, আর বাঁ দিকে আর রয়েছে আরও জ্যোতির্লিঙ্গ। আর ঠিক মেন মাঝখানটা এখন পুরো মেঘে ঢেকে গেছে। মহাদেবের একটি মূর্তি এবং নন্দী মহারাজ মহাদেবের দিকে মুখ করে বসে আছে। এটা হলো ঠিক মিডিল এবং সেন্টার পয়েন্টে। আর তার ঠিক এই সাইডে বাঁদিকে এবং বাঁদিকে এবং ডান দিকে সব জ্যোতির্লিঙ্গগুলো আছে, ছটা ছটা করে 12টা, পুরো চত্বরটাকে সারাউন্ডিং করে রয়েছে। চলুন এবার একটা একটা করে জ্যোতির্লিঙ্গ আপনাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, দেখে এই পথ দিয়ে এসে, এই পথ দিয়ে আসার পরে এখান দিয়ে বাদবাকি জ্যোতির্লিঙ্গগুলো পাবেন, মানে 2 নম্বর সিরিয়াল ওয়াইজ যদি আপনি যেতে চান। আর যদি সিরিয়াল ওয়াইজ না যেতে চান তাহলে আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এই দেখিয়ে দিই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে। এই হলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ থেকে আবার সিঁড়ি বেয়ে একটু উপরে উঠে আসলেন। উঠে আসলে পরে 3 নম্বর হলো মহাকাল জ্যোতির্লিঙ্গ। 3 নম্বর মহাকাল জ্যোতির্লিঙ্গ। এই হলো মহাকাল জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ দেখে আপনি যখন উপরে উঠছেন, পাশ থেকে শিব ঠাকুরের এই মূর্তিটি দেখতে পাবেন। আপনার ডান সাইডে, যেহেতু আমি বাদিক দিয়ে উঠেছি সুতরাং আমার ডান সাইডে এটি পড়বে। আর তার পাশে রয়েছে 4 নম্বর জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। লিঙ্গ দেখে উপরে উঠে আসলাম, একটু নিচটা দেখিয়ে দিই। আমি ও পাশ দিয়ে এসেছিলাম, এই সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গর পরে রয়েছে 5 নম্বর জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দেখে মেন যে শিব মূর্তি, সেই শিব মন্দিরের পিছন দিক দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে পরে আপনারা পরপর আরও 3টে জ্যোতির্লিঙ্গ পেয়ে যাবেন। এখন আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6ষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীম শঙ্করা জ্যোতির্লিঙ্গের সামনে। এই হলো ভীম শঙ্করা জ্যোতির্লিঙ্গ। আমি আপনাদের আবারও জানিয়ে রাখছি যে নামচি সিদ্ধেশ্বর ধাম বা 4 ধাম, এখানে আসলে আপনারা পাবেন 4 ধাম সহ ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই মুহূর্তে আমি সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ সামনে। এটি 7ম জ্যোতির্লিঙ্গ এখানে। এই হলো সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। নামগুলো উচ্চারণ করতেও আমার আটকে যাচ্ছে, এরকমভাবে নামগুলো রয়েছে, বড় বড় নামগুলো। 4 ধামের মধ্যে আপনি এখানে পাচ্ছেন বৈদ্যনাথ ধাম, পুরী ধাম, জগন্নাথ পুরী ধাম, দ্বারকা এবং রামেশ্বর ধাম। এছাড়া দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8ম জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ দেখে এখান দিয়ে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে যেতে পারবেন, কিন্তু সিঁড়িটি বন্ধ রয়েছে, উপরে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। এই দেখুন সিঁড়িটি বন্ধ রয়েছে, উপরে যাওয়ার নো এন্ট্রি লেখা রয়েছে, সুতরাং যাওয়া যাবে না উপরে। এই হলো শিব যে মূর্তিটি, সেই মূর্তির সাইডের দর্শনটা আমি আপনাদের করিয়ে দিলাম। এবং এখন আমি যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 9ম
জ্যোতির্লিঙ্গ, বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম জ্যোতির্লিঙ্গ বিশ্বেশ্বর শিবলিঙ্গ বা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। নবম জ্যোতির্লিঙ্গ বিশ্বেশ্বর শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দেখে আমি বেরিয়ে যাচ্ছি এবার বাদবাকি জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। দশ নম্বর জ্যোতির্লিঙ্গ ত্রিবক্রেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, আদার জ্যোতির্লিঙ্গে আপনি এই লিঙ্গের উপরে মাথাটা দেখতে পাচ্ছিলেন, কিন্তু এখানে সেই মাথাটি নেই। আমি যে নটি শিবলিঙ্গ দেখালাম প্রত্যেকটার মাপ করে মাথাটা দেখা যাচ্ছিল, এর কিন্তু সেই মাথাটি নেই। এবার এখান থেকে বেরিয়ে চলেছি 11 নম্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। 11 এবং 12 জ্যোতির্লিঙ্গ যেতে হলে আমাকে যেমনি 1 থেকে 2, 3 যেতে গেলে পরে উপরে উঠতে হয়েছিল, ঠিক এখানেও আমাকে নিচে নামতে হবে। এবার আমি নিচে নামছি। এটার মুখ বা গেট ওই পাশটাতে, ঢোকার জায়গাটা ওই পাশটাতে। আমাকে পুরো সিঁড়ি নেমে ওপাশটা যেতে হবে। ওপাশটা গেলে পরে আমি জ্যোতির্লিঙ্গের সামনে পৌঁছাতে পারবো। এই সিঁড়ি দিয়ে নেমে আমি এখন জ্যোতির্লিঙ্গের দিকে যাচ্ছি। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 11তম জ্যোতির্লিঙ্গ কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, এখানেও জ্যোতির্লিঙ্গটি ঠিক অন্যরকম। এখানে জ্যোতির্লিঙ্গগুলি এক এক রকমের রয়েছে। ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানকারটা যেরকম, এখানেও ঠিক সেখানকারটা সেরকমভাবেই করা হয়েছে। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে আমি বেরিয়ে পড়লাম অন্তিম এবং শেষ জ্যোতির্লিঙ্গ দেখার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছি অন্তিম এবং শেষ জ্যোতির্লিঙ্গ দেখবার জন্য। চলে আসলাম 12তম জ্যোতির্লিঙ্গ ঘুমেশ্বরাভা জ্যোতির্লিঙ্গ। দেখিয়ে দিই আপনাদের ঘুমেশ্বরাভা জ্যোতির্লিঙ্গটিকে। এই হলো ঘুমেশ্বরাভা জ্যোতির্লিঙ্গ। আসছি। এবার যাচ্ছি মেন যে শিব মন্দিরটি আছে, শিব মূর্তিটি দেখুন, এতক্ষণে মেঘ সরে গেছে এবং শিব মূর্তিটি পরিষ্কার দেখা যাচ্ছে। এখন সেটার উদ্দেশ্যেই যাচ্ছি আমরা। কোনটা কোথায় দেখুন, আবার মেঘ কুয়াশা ঢেকে দিল। এবার ভেতরে ঢুকবো, পুজো দেব এখানে, সেই দিকেই যাচ্ছি। এই সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদের। এবার ভেতরে ঢুকবো। আমাদের এবছর নামচি চারধাম মন্দির যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যে যেহেতু সোমবার ছিল শিব ঠাকুরকে পুজো দেওয়া, কিন্তু আমরা তো প্রথম দিন পৌঁছাতে পারিনি নামচিতে সময় মতো,
যার ভিডিও আপনারা এর আগের এপিসোডে দেখেছেন রাস্তা জ্যাম থাকার দরুন। মঙ্গলবার দিনকে আমাদের কাছে যে অবশিষ্ট ফুলটুকুনি ছিল, সোমবার সেই শিব মন্দিরে নামচি ঢোকার আগে যে শিব মন্দিরে পুজো দিয়েছিলাম, সেই পুজো দেওয়ার পরে যে অবশিষ্ট ফুল, দুধ এবং আনুষঙ্গিক পুজোর সামগ্রী ছিল, সেইগুলো নিয়ে আমরা এই নামচি চারধামে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল সোমবারের, সেটা আমরা মঙ্গলবার দিন কমপ্লিট করলাম। মন্দিরের ভেতরে যে মেন শিবলিঙ্গটি রয়েছে, সেই শিবলিঙ্গর চারপাশে অনেক দেবদেবী ছিল, যার মধ্যে ব্রহ্মার পাশে ময়ূর, তার পাশে সম্ভবত দেবী সরস্বতী এবং গণেশ, এবং ঠিক শিবলিঙ্গের পিছনে নন্দী মহারাজ বসে রয়েছে। যে জায়গাটা এই মুহূর্তে বাবলি রয়েছে, তার পাশে যে জায়গাটা রয়েছে সেখানে নন্দী মহারাজ রয়েছেন। আর এই মন্দিরের ভেতরে অনেক চড়াই পাখির বসবাস। আমরা চারধামের যে মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়েছি, তার ভেতরেও যেমনি চড়াই পাখি ঘুরে বেড়াচ্ছিল, এই মন্দিরের ভেতরেও অনেক চড়াই পাখি রয়েছে, সেগুলোকে দেখা যাচ্ছিল। বারে বারে তারা আসছে, এই শিবলিঙ্গের পাশে বসছে, খাবার খাচ্ছে মাঝে মাঝে। দেখুন, বলতে বলতেই সামনে একটি চড়াই পাখি চলে এসছে। এই দেখুন, চড়াই পাখিটি ভেতর দিকে ঢুকে গেল। ফাস্ট যেহেতু আমাদের দুদিনের সাইট সিন একদিনে করতে হবে, তাই বাবলু যখন পুজো দিচ্ছিল আমি বারে বারে তাকে বলছিলাম তাড়াতাড়ি করবার জন্য। ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো ভেতর, এই আরতির জিনিসপত্র এখানে রাখা আছে, আর ভেতরের দেয়ালটা দেখা যাচ্ছে, ভেতরের দেয়ালটা পাথরের। থামগুলো দেখুন, কাছ থেকে দেখাই থামগুলোকে। উপরটা দেখাই, শিবের নটরাজ মূর্তি। বিভিন্ন জিনিস লেখা রয়েছে, ভগবান শিব और विष्णु का जल विवाद। সতীর দেহ বহন করে নিয়ে যাচ্ছে।
পার্বতীর বিয়ে। কাশীতে থাকা কালীন শিব। Shiv visited the congratulation to staying in Kashi. Gadadhar Shiv seated Dhyan Mudra. Shiv seated as a lord of beasts Pashupati and Vishakapati. Brahma vowing to deserve revenge to Shiv after the Lord chastised him. Five-faced Shiv Mahadev, Brahma, Shiva and Vishnu. Family of Shiv, Parvati, Ganesh, Kartikeyan with their vehicles. Vehicles বলতে এখানে বাহনকে বোঝানো হয়েছে। Departure of Shiv with Parvati to his above after marriage. Welcome to Shiv, the door of Himalaya by Meena on his arrival. Marriage of Lord Shiv. Lord Shiv appeared before Parvati. Parvati performs tapasya for Shiv, burning to Kamdeva. Parvati performed adorating to Lord Shiv. Parvati performing her tapasya to please Shiv, drinking poison by Lord Shiv. Lord Shiv bestows Pashupata weapon to Arjun. Lord Shiv grant chakra to Vishnu. Child Ganesh in lap of his mother. Bhagirathi Ganga following to Bhagirath. ভগীরথ কীভাবে ভাগীরথী গঙ্গাকে নিয়ে এসেছিল সেটা দেখানো আছে এখানে। ফল অফ দ্য গঙ্গা ইন দ্য লক অফ শিব হেয়ার। মহাদেব তার জটাতে গঙ্গাকে কীভাবে আটকে ছিল সেটা দেয়া আছে। আর এটা তো দেখালামই ভগবান শিব এবং বিষ্ণুকার জল বিবাদ। এই সমস্ত ছবিগুলো এই নামচি চারধামের যে শিব, বাইরে বড় শিব যে মূর্তিটি রয়েছে তার তলায় এই সমস্ত কিছুগুলি দেওয়া আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে বাইরের দিকে যাব। নামচি চারধামের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা চলে গেছিলাম রোজ গার্ডেন, সাই টেম্পল, নাগডাক মনাস্ট্রি, সামদুপসে স্ট্যাচু এবং টেমি টি গার্ডেন দেখার উদ্দেশ্যে, যা আসছে আমাদের আগামী এপিসোডগুলোতে। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। চোখ রাখুন আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে। নামচি চারধাম মন্দির থেকে সকল দর্শক বন্ধুকে বিদায় জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং আমরা রোজ গার্ডেনে গিয়ে কি করলাম তা জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। রোজ গার্ডেনে প্রবেশ করলাম। এখানে ভ্যারাইটিস ধরনের ফুল আছে, শুধু রোজ না, সব ধরনের ফুল আছে। চলুন দেখিয়ে দিই একটু আপনাদের রোজ গার্ডেনটা।